আমরা এখন দেখব প্রিন্ট টাইটেল, অর্থাৎ আমাদের এখানে দেখেন তিনটা পেজ আছে, এখানে তিনটা পেজ আছে, তিনটা পেজের মধ্যে আমার যে হেডিংটা আছে এই হেডিংটা প্রত্যেকটা পেজে যেন অটো যায়। দেখেন এখানে কিন্তু এখানে দেখেন আমি প্রিন্ট যখন প্রিভিউ দিচ্ছি শুধু প্রথম পেজে হেডিংটা আসছে, এই রো হেড কলাম হেডিং এবং হচ্ছে আমার উপরে টপের একটা হেডিং আছে সেটা আসছে। দেখেন সেকেন্ড পেজে কিন্তু নাই এবং থার্ড পেজেও আমার কিন্তু নাই। তো আমি চাচ্ছি এটা অটোমেটিক্যালি যেন সব পেজে আসে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে যেতে হবে পেজ লেআউট, পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলে এসে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো প্রিন্ট এরিয়া। আমি কতটুকু প্রিন্ট দিতে চাচ্ছি প্রথমে আমাকে সেই এরিয়াটা সিলেক্ট করতে হবে। সেই এরিয়াটা সিলেক্ট করার জন্য আমাকে যেতে হবে এই জায়গায় ক্লিক দেবেন। এই জায়গায় ক্লিক দেওয়ার পরে আমার এখান থেকে মাউস দিয়ে চেপে ধরে আমি যতদূর পর্যন্ত প্রিন্ট নিতে চাচ্ছি ততদূর পর্যন্ত সিলেক্ট করতে হবে। আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আবার এখানে ক্লিক দেবো এই জায়গাতে, তাহলে আমার উইন্ডোটা আসবে। এরপরে আমি এখানে এসে রো টু রিপিট অ্যাট টপ, এই জায়গায় এসে আমার কোন রোটা শো করবে টপ হিসাবে সেটা আমরা এখানে দেখাবো, মানে আমাদের টপে শো করবে। যতটুকু এখানে সিলেক্ট করে দেবে ততটুকুই প্রত্যেকটা পেজে চলে যাবে। তো এর জন্য আবার এখানে আমি ক্লিক দেবো। এবার এখানে ক্লিক দেওয়ার পরে স্ক্রল বার ধরে উপরের দিকে যাই। এখানে এসে আমি চাচ্ছিলাম যে আমার এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো আমার প্রত্যেকটা পেজেই শো করবে। ঠিক আছে, এই জন্য এটুকু সিলেক্ট করলাম। এরপরে এখানে আবার ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে জাস্ট এখন ওকে দিয়ে দিতে হবে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন কন্ট্রোল পি অথবা হচ্ছে এখান থেকে ফাইল থেকে তারপরে প্রিন্ট থেকে দেখেন এখানে চলে আসছে। এখানে আমার দেখেন প্রথম হেডিংয়ে এটা আছে, প্লাস হলো আমার কলাম নেম আছে। এরপর দেখেন এখানেও সেম, দ্বিতীয় পেজে আমার এটা চলে আসছে, তৃতীয় পেজেও আমার এটা চলে আসছে। ঠিক আছে, চতুর্থ পেজও চলে আসছে। মানে যতগুলো পেজ থাকবে আমার ততগুলো পেজে অটোমেটিকলি আমার হেডার এবং হচ্ছে তা কলামের রোটা শো করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে আমরা প্রিন্ট টাইটেলটা সেট করতে পারি। ধন্যবাদ।